সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব কুমড়ো শাক দিয়ে ডাল চচ্চড়ি। কুমড়ো শাকের দিয়ে ডাল চচ্চড়ি করার জন্য আমি কুমড়ো শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মুসুর ডালটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কার 5 ফোড়ন, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখাই। চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। চলুন শুরু করি। প্রথমেই আমি গ্যাস ধরিয়ে দেবো, কড়া বসাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। দিয়ে দেবো তেল বন্ধুরা, পরিমাণ মতন সর্ষের তেল। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে বলবেন। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা 5 ফোড়নটা আমি দিয়ে দেবো। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার দিয়ে দেবো মুসুর ডাল। রেসিপিটা আপনাদের কেমন লাগছে কিন্তু বলবেন। এটা খুবই সুন্দর খেতে, অসাধারণ অসাধারণ। সব ডালটা আমি দিয়ে দিলাম। এবার ডালটা আমি 1-2 মিনিট একটু মিডিয়াম গ্যাসে ভেজে নেব। মিডিয়াম গ্যাসে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। 2 মিনিট ভেজে নেব ডালটাকে। এইবার দিয়ে দেবো হলুদ বন্ধুরা। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আরো 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। দারুণ খেতে হয়, সবজি দিয়ে ডাল ভীষণই সুন্দর হয়। দেখছেন বন্ধুরা, আমি পাশে কিন্তু সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো, ভেজে নিয়েছি। এরপর একদম গরম জল আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম গরম জলটাকে। গরম জলটা দেওয়ার পর আমি এখানে শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বাহাতেই দিচ্ছি বন্ধুরা, যেহেতু আমার টানার ব্যথা, কিছু মনে করবেন না। দিয়ে দিয়েছি, সব শাকটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে কি করবো, আমি এই ঢাকনা দিয়ে চাপা দেব যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দেব। ফিরছি আমি 3 থেকে 4 মিনিট পর। শাকটা আমার অনেকটাই নেমে এসছে বন্ধুরা। একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো বন্ধুরা। এখন লবণটা আমি দেব না, একটু শাকটা আমার ডাটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি লবণটা দেব। এখানে আমি আরো চাপা দিয়ে দেব। ফিরছি আরো 5 মিনিট পর। ফিরছি আরো 5 মিনিট পর বন্ধুরা, খুলে দেখবো। দেখুন, দিয়ে দেবো লবণটা। লবণ আমি 1 চামচ দিলাম। দেখুন বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এটা কিন্তু বিনা সারের শাক, আমার জেঠিমা দিয়ে গেছে। এখন আরো চাপা দেবো আমি, ভালো করে ডাটাটা সিদ্ধ হয়নি। আরো 5 মিনিট চাপা দিচ্ছি। ফিরছি আরো 5 মিনিটের পর। তো বন্ধুরা দেখুন, আমার ডাল চচ্চড়িটা হয়ে, শাক দিয়ে ডাল চচ্চড়িটা হয়ে এসেছে। আমি আর 1-2 মিনিট রান্না করব। এটাকে নামিয়ে দেব বা করার মধ্যেই থাকবে। রেসিপিটাতে আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর 2 মিনিট পর, আর 2 মিনিট লাগবে, তারপর নামিয়ে নাও আমরা করার মধ্যেই থাকবে। তো বন্ধুরা ফিরছি আরো 2-3 মিনিট পর। আবার দেখা হবে বন্ধুদের সঙ্গে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এভাবে ডাল দিয়ে আমি যেভাবে শাক চচ্চড়ি বানালাম
মানে ডাল চচ্চড়ি বানালাম আর কি, শাক চচ্চড়ি বা ডাল চচ্চড়ি বানালাম। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। ঝালটা আপনাদের মতন দেবেন, নুন ঝালটা। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।